সবাইকে নমস্কার। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, সপ্তাহের শুরুতেই কি আপনার মনটা ভারাক্রান্ত? মনে হচ্ছে অসংখ্য চিন্তা, দায়িত্ব আর চ্যালেঞ্জের এক বিশাল পাহাড় আপনার সামনে দাঁড়িয়ে আছে। আজকের সকালটা কি আপনার কাছে একটা বোঝালো মনে হয়? আপনি কি এমন একটা শক্তি খুঁজছেন যা আপনাকে এই পুরো সপ্তাহটা হাসি মুখে পার করতে সাহায্য করবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে বিশ্বাস করুন আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের এই সকালে আমরা কোনো সাধারণ আলোচনা করব না। আমরা একসাথে এক হৃদয়ে আমাদের সৃষ্টিকর্তার চরণে আসব। আমরা এই নতুন সপ্তাহের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, প্রতিটি নিঃশ্বাস তার হাতে তুলে দেব এবং তার আশীর্বাদের বর্ম পরিধান করে এই সপ্তাহ শুরু করব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই মুহূর্তের জন্য আপনার সমস্ত দুশ্চিন্তা দূরে সরিয়ে রাখুন। একটি শান্ত জায়গায় বসুন। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। প্রার্থনা শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট অনুরোধ করব, আমাদের এই প্রার্থনার পরিবারে যদি আপনি নতুন হন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। আসুন এখন আমরা চোখ বন্ধ করি, একটি দীর্ঘ শ্বাস নিই এবং আমাদের সমস্ত মনোযোগ তার দিকে ফেরাই, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। হে আমাদের পবিত্র মহান স্বর্গের পিতা, হে জীবন্ত ঈশ্বর, আমরা এই নতুন সপ্তাহের প্রথম প্রভাতে তোমার পবিত্র চরণে আসি। প্রভু, আমরা কোনো অভিযোগ নিয়ে আসিনি, আমরা কোনো দাবি নিয়ে আসিনি, আমরা এসেছি এক রাস কৃতজ্ঞতা নিয়ে। ধন্যবাদ পিতা এই নতুন দিনের জন্য, ধন্যবাদ এই নতুন সপ্তাহের জন্য, ধন্যবাদ আমাদের জীবনে আরও একটি সুযোগ দেওয়ার জন্য। গত সপ্তাহ জুড়ে তুমি যেভাবে রক্ষা করেছো, যেভাবে চালিয়েছো, তার জন্য ধন্যবাদ। কত বিপদ আমাদের পাশ কাটিয়ে গেছে যা আমরা দেখতেও পাইনি। কত অসুস্থতা থেকে তুমি আমাদের সুস্থ রেখেছো, কত প্রয়োজন তুমি আমাদের যোগান দিয়েছো। তার জন্য আমরা তোমার চরণে শতকোটি ধন্যবাদ জানাই। প্রভু, এই যে আমরা এখন শ্বাস নিতে পারছি, এই যে আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, এই যে আমরা তোমার নাম ধরে ডাকতে পারছি, এই সবই তোমার দয়া, তোমার করুণা। আমাদের পরিবার, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু বান্ধব যাদের তুমি আমাদের জীবনে দিয়েছো, তাদের প্রত্যেকের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমাদের মাথার ওপর ছাদ, আমাদের খাবারের প্লেটে অন্ন, আমাদের পরনের বস্ত্র, এই সমস্ত মৌলিক চাহিদার জন্য যা আমরা অনেক সময় আপনাতেই পাওয়া বা প্রাপ্য মনে করি। পিতা, তার জন্য আজ আমরা নতজানু হয়ে তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনে হয়তো অনেক ঝড় আছে, অনেক সমস্যা আছে, কিন্তু তার মাঝেও তুমি যে অগণিত আশীর্বাদ ঢেলে দিয়েছ, তা স্মরণ করে আমরা আমাদের হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করতে চাই। ধন্যবাদ যিশু তোমার ভালোবাসার জন্য। হে করুণাময় ঈশ্বর, এই নতুন সপ্তাহের শুরুতে আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দিচ্ছি। প্রভু, আমরা স্বীকার করছি আমরা দুর্বল, আমাদের মন চঞ্চল, আমাদের হৃদয় প্রায়ই ভুল পথে চালিত হয়। এই সপ্তাহটা কিভাবে কাটবে সেই চিন্তা আমাদের উদ্বিগ্ন করে তোলে। কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক অনিশ্চয়তা, ভবিষ্যতের ভয়, এই সমস্ত বোঝা আমাদের কাঁধকে ভারী করে তুলছে। প্রভু যিশু, আমরা এই সমস্ত বোঝা, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ভয় এই মুহূর্তে তোমার ক্রুশের নিচে নামিয়ে রাখছি। তুমি বলেছ, হে পরিশ্রান্ত ভারাশ্রান্ত লোক, সকল তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। প্রভু, আমরা তোমার সেই আহ্বানে সাড়া দিয়ে তোমার কাছে এসেছি। আমাদের এই ভার তুমি গ্রহণ করো। আমাদের মন থেকে সমস্ত উদ্বেগের কালো মেঘ সরিয়ে দিয়ে
তোমার স্বর্গীয় শান্তিতে পূর্ণ করো। পিতা, আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত। গত সপ্তাহে জেনে বা না জেনে আমরা হয়তো অনেক ভুল করেছি, হয়তো কাউকে কটু কথা বলেছি, কারো প্রতি অবিচার করেছি, কিংবা গর্ব ও অহংকারে নিজেদের চালিত করেছি। হয়তো আমরা প্রার্থনা করতে ভুলে গেছি, তোমার বাক্য থেকে দূরে সরে গেছি। হে পবিত্র পিতা, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো। যিশুর রক্তে আমাদের ধুয়ে পবিত্র করো। আমাদের এমন একটি নতুন হৃদয় দাও যা এই নতুন সপ্তাহে কেবল তোমার সন্তুষ্টির জন্যই কাজ করবে। আমাদের পুরনো আমিকে আমরা তোমার চরণে বিসর্জন দিচ্ছি এবং তোমার দেওয়া নতুন জীবন নিয়ে এই সপ্তাহ শুরু করতে চাই। হে প্রজ্ঞার উৎস, পবিত্র আত্মা, আমরা এই সপ্তাহের প্রতিটি পদক্ষেপের জন্য তোমার নির্দেশনা চাই। আমরা নিজেদের জ্ঞানে বা বুদ্ধিতে চলতে চাই না, কারণ আমরা জানি আমাদের পথ সীমিত এবং ভ্রান্তিপূর্ণ, কিন্তু তোমার প্রজ্ঞা অসীম, তোমার পথ সিদ্ধ। প্রভু, এই সপ্তাহে আমাদের কর্মক্ষেত্রে তুমি আমাদের সঙ্গে থেকো। আমাদের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে তুমি সহায়তা করো। আমাদের সহকর্মী, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদের অধীনস্থদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, তা তুমি আমাদের শিখিয়ে দাও। আমাদের কাজে যেন সততা, নিষ্ঠা এবং শ্রেষ্ঠতা প্রকাশ পায়, যাতে তোমার নাম মহিমান্বিত হয়। কোনো অন্যায় বা অসৎ প্রলোভন এলে তা থেকে আমাদের রক্ষা করো। যারা ছাত্রছাত্রী, তাদের তুমি জ্ঞান ও বুদ্ধি দাও। পড়াশোনায় মনোযোগ স্থাপন করতে সাহায্য করো। পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বা নতুন কিছু শিখতে তাদের তুমি শক্তি দাও। তাদের মন থেকে সমস্ত ভয় ও হীনমন্যতা দূর করে দাও। আমাদের পারিবারিক জীবনে তুমি তোমার প্রজ্ঞা ঢেলে দাও। স্বামী স্ত্রীর মধ্যে যেন বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পায়। পিতামাতাকে ধৈর্য দাও, যেন তারা তাদের সন্তানদের ঈশ্বরের পথে চালিত করতে পারে। সন্তানদের হৃদয়ে বাবা মায়ের প্রতি সম্মান ও বাধ্যতা দান করো। আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ যেন পরিবারের মধ্যে বিভেদ নয়, বরং মিলন ও শান্তি নিয়ে আসে। প্রভু, এই সপ্তাহে আমাদের সামনে যে ছোট্ট বা বড় সিদ্ধান্তগুলি আসবে, সেই সব ক্ষেত্রে তুমি আমাদের পথ দেখাও। কোনটা তোমার ইচ্ছা আর কোনটা নয় তা বোঝার জন্য আমাদের আত্মিক চোখ খুলে দাও। তোমার মৃদু কণ্ঠস্বর শোনার জন্য আমাদের কানকে সজাগ রাখো। আমরা যেন তোমার দেখানো পথেই চলি। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সেই ঈশ্বর যার শক্তির কোনো সীমা নেই। আমরা আমাদের দুর্বল শক্তিশালী চরণের সামনে এসেছি। আমরা জানি তোমার সাহায্য ছাড়া এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা আমাদের পক্ষে অসম্ভব। প্রথমত, আমরা শারীরিক শক্তির জন্য প্রার্থনা করি। প্রভু, আমাদের শরীরকে তুমি সুস্থ ও সবল রাখো। যে কোনো ধরনের অসুস্থতা, রোগ বা ভাইরাস থেকে আমাদের রক্ষা করো। আমাদের এমন শক্তি দাও যেন আমরা ক্লান্তি বা অবসাদের কাজে পরাজিত না হয়ে আমাদের দৈনন্দিন দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি। যারা ইতিমধ্যেই অসুস্থ, তাদের তুমি তোমার আরোগ্যকারী হাত দিয়ে স্পর্শ করো ও সুস্থতা দান করো। আমরা মানসিক ও আবেগিক শক্তির দ্বারা তার জন্য প্রার্থনা করি। এই সপ্তাহে হয়তো আমরা হতাশা, নিরাশা, প্রত্যাখ্যান বা দুঃখের মুখোমুখি হতে পারি। সেই সময়ে তুমি আমাদের মনে শক্তি দাও। মানুষের কথা বা পরিস্থিতি যেন আমাদের ভেঙে ফেলতে না পারে। আমাদের এমন এক স্থিতিশীল মন দাও যা তোমার শান্তির ওপর দাঁড়িয়ে থাকবে, পারিপার্শ্বিক ঝড়েও যা অটল থাকবে। প্রভু, আমরা আত্মিক শক্তির জন্য প্রার্থনা করি। শয়তানের সমস্ত প্রলোভন এবং আক্রমণ থেকে আমাদের রক্ষা করো। যখন আমরা
প্রার্থনা করতে চাই না, যখন তোমার বাক্য পড়তে ইচ্ছা করে না, যখন মন্দ চিন্তা আমাদের মনকে আক্রমণ করে, সেই সময়ে হে পবিত্র আত্মা, তুমি আমাদের সাহায্য করো, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো, আমাদের এমন এক আধ্যাত্মিক তেজ দাও যা দিয়ে আমরা অন্ধকারের সমস্ত শক্তির বিরুদ্ধে জয়ী হতে পারি। হে জিহোবা জিরি, আমাদের যোগানদাতা ঈশ্বর, এই সপ্তাহের সমস্ত প্রয়োজনের জন্য আমরা তোমার দিকে তাকাই। আমাদের আর্থিক প্রয়োজন তুমি মেটাও, আমাদের সৎ পথে আয় করার সুযোগ তুমি করে দাও, অভাবের সময় তোমার ওপর বিশ্বাস রাখতে আমাদের সাহায্য করো। প্রভু, শুধু আমাদের প্রয়োজনই নয়, এমনভাবে আশীর্বাদ করো যেন আমরাও অন্যের প্রয়োজনে এগিয়ে আসতে পারি, অন্যের জন্য আশীর্বাদের কারণ হতে পারি। আমরা বিশ্বাস করি তুমি তোমার ধনভাণ্ডার থেকে আমাদের সমস্ত প্রয়োজন সিদ্ধ করবে। প্রেমের ঈশ্বর, তুমি আমাদের সম্পর্কগুলোর কেন্দ্রবিন্দুতে থাকো। এই সপ্তাহে আমাদের সমস্ত সম্পর্ককে তুমি তোমার আশীর্বাদে পূর্ণ করো। হে পিতা, এখন আমাদের মন শান্ত, আমাদের হৃদয় আশায় পূর্ণ। আমরা আর ভয় পাচ্ছি না, কারণ আমরা জানি তুমি আমাদের হাত ধরে আছো। আমাদের শক্তি হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু তোমার শক্তি অফুরন্ত। আমাদের জ্ঞান হয়তো সীমিত, কিন্তু তোমার প্রজ্ঞা অসীম। পিতা, আমি বিশ্বাস করি এই পুরো সপ্তাহ তোমার আশীর্বাদে কাটাবো। তাই প্রভু, তোমার ধন্যবাদ দিই আমার এই প্রার্থনা শোনার জন্য। পবিত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন।